আজ তাঁর শুভ অবিরতিতে শ্রীভক্তুল্লাহ সিদ্ধশ্রী মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই। সপাশ আসল প্রভুপাদ, সপাশ আসল তীর্থশ্রী মহারাজ, সপাশ আসল গুরু মহারাজ, সকলের চরণে ধন্যবাদ। আপনাদের চরণে ধন্যবাদ। মানে প্রভুপাদ প্রভুপাদ তিনাকে যে শ্রেষ্ঠ বলছিলেন, সে কিও বলছিলেন, মানে কারণটা কি? মানে এই কারণ অনেকগুলি। প্রথমত হচ্ছে, তিনি প্রথমে প্রভুপাদকে অনুরোধ করলেন, প্রার্থনা করলেন যে বৈষ্ণব ধর্মে এত সূক্ষ্ম বিচার আছে, সিদ্ধান্ত আছে, আমি আগে কখনো জানিনি, শুনি নাই। আপনার কাছে প্রথম শুনলাম। কিন্তু আপনি এখানে আছেন শ্রী মায়াপুরে, তখন মায়াপুর লাগে ফরেস্ট, কোনো রাস্তা ছিল না, কোনো জনবসতি বিশেষ ছিল না। আর প্রভুপাদ যেখানে থাকতেন এখন শ্রী চৈতন্য মঠ, এবং সেখানে এই যে ভজন কুটির আছে প্রভুপাদের, সেখানে সব অরণ্য। এখানে তো আপনার কাছ থেকে বৈষ্ণব সিদ্ধান্ত, সূক্ষ্ম সিদ্ধান্ত এসব কেউ জানতে শুনতে পারবে না। তা কলকাতায় অনেক লোক আসে, কলকাতায় অনেক লোকের যাতায়াত আছে, বাইরের লোকেরাও বহু কলকাতায় আসে। আপনি সেখানে চলুন, সেখানে গিয়ে বৈষ্ণব সিদ্ধান্ত সম্বন্ধে, ভগবত ভক্তি সম্বন্ধে বললে অনেকে শুনতে পাবে। প্রার্থনা করলেন, তখন প্রভুপাদ রাজি হলেন। তখন ছিল তীর্থ গোস্বামী মহারাজ, তিনি ওই উল্টোডাঙ্গা, কলকাতার উল্টোডাঙ্গা, সেখানে একটি বড় হল ঘর ভাড়া নেন। যতদূর শোনা যায়, মানে যতদূর আমার স্মরণ পড়ছে, যে 50 টাকা প্রতি মাস। তখন 50 টাকা অনেক। এবং সেই ঘর ভাড়া নিলে সেখানে প্রভুপাদ শ্রী ভক্তি বিনোদ আসন স্থাপন করেন। সেটি পরে গৌড়ীয় মঠ হয়েছিল। এবং শ্রীতীর্থ গোস্বামী মহারাজ তখন পোস্ট অফিসে চাকরি করতেন। যা মাইনে পেতেন, এই 50 টাকা ঘর ভাড়া, এবং সেখানে এত ধীরে ধীরে অনেক ব্যক্তি হরিকথা শুনতে আসতেন প্রভুপাদের কাছে, তাদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা সব তিনিই করেছিলেন। অনেক ঋণ নিয়েছিলেন। তারপরে যে বসটা চলে গেলেন। অতএব শ্রী ভক্তিবিনোদ আসন প্রতিষ্ঠা, এবং সেখান থেকেই সেটি পরে গৌড়ীয় মঠ রূপে প্রতিষ্ঠা করলেন প্রভুপাদ। এর শুরুতেই তিনি দেখেন এই শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ, তার নাম ছিল উমাপতি, শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ তাঁর প্রচেষ্টায় হচ্ছে। অতএব শুরুটাই হলো তাঁর প্রার্থনা দিয়ে। তারপর বিভিন্ন সেবা আদি, সেখানে তিনি যেভাবে প্রভুপাদের আদেশ পালন করেছেন, প্রভুপাদের প্রতি তাঁর যে প্রীতি, যে ভালোবাসা, সেইটি, এই সমস্ত দেখে তিনি তাঁর প্রতি এত কৃপাশীল ছিলেন। প্রভুপাদ বলতেন যে আমার কারোর কাছে কোনো ঋণ নেই, একমাত্র এই কুঞ্জবিহারী ছাড়া। তাকে কুঞ্জবিহারী বা কুঞ্জবাবু বলা হতো তখন মঠে। যে আপনাদের কারোর কাছে, সবার সামনে বলতেন প্রভুপাদ, যে আপনাদের কারোর কাছে আমার কোনো ঋণ নেই, আমি একমাত্র কুঞ্জবাবুর কাছে ঋণী। তো তাঁর সেবা, তাঁর প্রভুপাদ প্রতি তাঁর প্রীতি, মহাপ্রভুর বাণী প্রচারের জন্য তাঁর এই ইচ্ছা, গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা, এবং তারপরও থ্রু আউট হিজ লাইফ প্রভুপাদের প্রতি সেবা, এই জন্য তিনি বলেছিলেন। বিভিন্ন মঠ, যেমন বিশেষ করে বাগবাজার গৌড়ীয় মঠ, সেটি প্রতিষ্ঠিত হয়েছিল ওই তাঁরই সেবা চেষ্টায়। জগবন্ধু ভক্তিরঞ্জন বলে তাঁর একজন বন্ধু ছিলেন, তাকে তিনি ভগবত ভক্তিতে নিয়ে এসে কলকাতার ওরকম একটা গুরুত্বপূর্ণ স্থানে সেই ল্যান্ড, সেই জমি এবং ওই মন্দির প্রতিষ্ঠা সবই ওই তীর্থ গোস্বামী মহারাজ, শ্রীমৎ কুঞ্জবীর বিদ্যাভূষণ, সেই সময় তিনি জগবন্ধু ভক্তিরঞ্জনকে দিয়ে এটা তাঁর সেবা প্রচেষ্টা, সেবা বৃত্তি, শ্রী জগবন্ধু ভক্তিরঞ্জনের সেবা বৃত্তি উন্মেষিত করে তিনি এটি করেছিলেন। এবং যেসব সেবা তিনি করতেন, যেমন এই বিভিন্ন প্রদর্শনী হতো, তখন প্রদর্শনীর মাধ্যমে গৌরকৃষ্ণের লীলা প্রভুপাদ জগতে লোকের সামনে রাখতেন। সামনে মূর্তি প্রদর্শনী দেখলে সাধারণ লোক, যাদের বিশেষ ধারণা নেই, তারাও বুঝতে পারতেন। এইসবের
প্রধান ছিলেন, প্রধান দায়িত্ব শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রভু তিনিই নিতেন, তাকেই প্রভুপাদ দিতেন। এইরকম বিভিন্ন কারণে, প্রথম থেকে শুরু করে বিভিন্ন কারণে গৌড়ীয় মঠ বা গৌড়ীয় মঠের প্রচার, মহাপ্রভুর বাণী প্রচার, তা শুরুতেই শ্রীমৎ কুঞ্জবিহারী, এবং সেইভাবেই তিনি কন্টিনিউ, তিনি ওই না বলে বসরা চলে গেলেন ইরাক, সেখানে একটা কাজ নিলেন, যাতে সেই কাজে যে অর্থ পাবেন সেটা দিয়ে যেসব ঋণ হয়েছে, লোন হয়ে গেছে, সেইগুলি তাড়াতাড়ি শোধ করতে পারেন। না হলে একটি ভক্তি প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত, আর ঋণ নিয়ে শোধ দিচ্ছেন না, এটা করলে ভক্তি প্রতিষ্ঠানের অবমাননা করবে লোকে, যে লোন নিয়েছে আমাদেরকে দিচ্ছে না। সুতরাং কাউকে কিছু না বলে তিনি মুম্বাই গেলেন, মুম্বাই থেকে ইরাক চলে গেলেন, বসরা, এবং সেখানে অনেক দিন থেকে কাজ করে যত লোন ছিল সেগুলি যখন শোধ হলো তখন তিনি ফিরে আসলেন। অতএব এই যে তার একটা ইন্টেন্স ডিজায়ার, কৃষ্ণ সেবার্থ অখিল চেষ্টা, কৃষ্ণ সেবার উদ্দেশ্যে অখিল চেষ্টা, অর্থাৎ যে প্রচেষ্টার কোনো সীমা নেই, যে এর বেশি আমার পয়সা নেই, এই পর্যন্তই আমি সেবা করতে পারবো। এরকম আমরা যেমন কি করি, কিছু গিয়ে প্রণামে 2-4 টাকা দিয়ে আসি, কিছু একটা সেবায় ওদিক ওদিক করে দিয়ে আবার বাড়ি চলে আসি, সেরকম নয়। উনি তার সমস্ত স্যালারি দিয়েও এত লোন নিয়েছেন যা শোধ করতে পারছেন না। আবার তিনিও তাই করতেন, তার যা স্যালারি এসে প্রভুপাদকে দিতেন, তারপর প্রভুপাদ তার যা দরকার সেগুলি আবার ব্যবস্থা করতেন। এটা আদর্শ শিষ্যের এটাই করা উচিত। আমি ইনকাম করলাম 5%, 2% দিলাম, হয়ে গেল, তা নয়। তিনি শতকরা শতভাগ প্রভুপাদের চরণে দিতেন। সব কিছু যা করতেন, যা আর্ন করতেন, যা সেবা করতেন, সব প্রভুপাদকে এসে বর্ণনা করতেন, প্রভুপাদেরই আদেশে সব করতেন। তো এইরকমভাবে আত্মসমর্পণ খুব কম ব্যক্তি করতে পারেন। এখন লোকে বলতে পারে, হ্যাঁ গৌড়ীয় মঠ তো খুব ধনী বা অনেক পয়সা আছে, ঠিক আছে। তখন তো সেরকম পরিস্থিতি ছিল না, তখন এত ঋণ হয়ে গেছে, আর তার যা স্যালারি সেটা তিনি প্রভুপাদের চরণে দিচ্ছেন, তারপর প্রভুপাদ সব কিছু দেখছেন, তার এবং তার পরিবারের যা কিছু দরকার। গুরুদেবের কাছে এইরকম করেই আত্মসমর্পণ করতে হয়। এই জন্য প্রভুপাদ তাকে প্রেষ্ঠ বলেছেন। উনি ওই লিখিয়ে দিয়েছিলেন, বাগবাজার যে মন্দির আছে সেখানে লিখিয়ে দিয়েছিলেন এইগুলি। গৌড়ীয় মঠের সেক্রেটারি শ্রীপাদ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ, তার কি দ্য মেন পিলার ইন দ্য গ্রেট টেম্পল অফ দ্য শ্রী গৌড়ীয় মঠ। ইংরেজিগুলো একটু ঠিক করতে হবে। গৌড়ীয় মঠ মহামন্দিরের মূল স্তম্ভ, গৌড়ীয় মঠ মহামন্দিরের মূল স্তম্ভ। গৌড়ীয় মঠ গৌরসুন্দরের সেবা এর প্রধান কারণ তিনি, অরিজিনাল আর্কিটেক্ট, গৌড়ীয় মঠ প্রতিষ্ঠার অরিজিনাল আর্কিটেক্ট, প্রধান সেবক, জগবন্ধু ভক্তিরঞ্জনের সেবাবৃত্তির উন্মেষকারী প্রধান ব্যক্তি, অর্থাৎ তিনি উন্মেষ করেছিলেন। সেন্ট্রাল জুয়েল, গৌড়ীয় মঠের যত সেবকবৃন্দ আছেন তাদের মধ্যে সেন্ট্রাল জুয়েল। গুরু সেবা মূর্তি ধারণ করলে যে রূপ হয় তিনি হচ্ছেন কুঞ্জবিহারী এবং গুরুদেবের পৃষ্ঠমূর্তি। প্রভুপাদ নিজে লিখাচ্ছেন, দ্য ভেরি পার্সনিফিকেশন অফ শ্রী গুরু সেবা, দ্যাট ইজ সার্ভিং টেম্পার টু শ্রী গুরু, and the Preshtamurti that is dearest to Sri Guru, the main pillar to fulfill the wish of Sri Guru, the foremost teacher of service to Sri Guru and the most tolerant servitor, the servitor of the servitors of Sri Guru, who invites the world for services to Sri Hari and Sri Guru, the greatest friend of the Gaudiyas. এগুলো প্রভুপাদ নিজে লিখিয়ে দিয়েছিলেন। এই হচ্ছে বিষয়। আরও অনেক ঘটনা আছে। তারপর প্রভুপাদের ব্যাস পূজা, সেই ব্যাস পূজায় তিনি কি রেসপন্স দিচ্ছেন, ব্যাস পূজার প্রতি অভিভাষণে প্রভুপাদ কি বলছেন, এইসব বিষয়ে শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রভুর প্রতি অনেক কৃপা এবং প্রশংসা তিনি করেছেন। তাকে পৃষ্ঠ, এই জন্য তিনি নিজেই যখন পৃষ্ঠ বলেছেন তখন জগৎ তাকে পৃষ্ঠই বলে। বলছি দেখুন, অত সুন্দর মহিমা আমরা তো জানতামই না, শুধু শুনলাম নেগেটিভ, মানে যে
আমি একটা বই পড়েছিলাম, আমার কথা বলে একটা হুম, বই আছে, গ্রন্থ আছে। ওটা শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রভু লিখেছিলেন। তো সেখানে দেখেছি উনি কিন্তু খুব শান্ত, কথাবার্তার মধ্যেও বোঝা যায় খুব শান্ত মূর্তি। গৌড়ীয় মঠ সম্বন্ধে, গৌড়ীয় মঠ এখানে যে প্রভুপাদ নিজে বললেন যে জগতে মহাপ্রভুর কথা, মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুর কথা প্রচার এবং মহাপ্রভুর কৃপা দানের জন্য গৌড়ীয় মঠের অবতার, প্রভুপাদ নিজে বললেন। তো সেই গৌড়ীয় মঠ সম্বন্ধে এটা ওটা বললে হবে না। যখন বিশেষ ভগবানের প্রিয়জন, বিশেষ শক্তি সম্পন্ন আচার্য যেমন প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি যখন এইরকম মহাবৈষ্ণব যখন অপ্রকট হন, তখন অনেক অসুবিধা আসে বাহ্যত। শ্রীল ভক্তনাথ ঠাকুর মশাই লিখেছেন যে অবতার অপ্রকট হলে অনেক সমস্যা আসবে, সেখান থেকে সাবধান থাকা জীবের কর্তব্য। হয়েছে প্রভুপাদের অপ্রকটে এত বড় একজন আচার্য যখন প্রকট, তখন সহজিয়া, তারপর স্মার্ত, জাত গোসাই সব তিনি তাদের থেকে জগৎকে রক্ষা করেছেন। তারপর তিনি অপ্রকট হলে, এত বড় একটা শক্তি তো, অপ্রকট হলে তার একটা প্রভাব পড়ে। কিন্তু এগুলিও যোগমায়া দেবীরই লীলা, কারণ গৌড়ীয় মঠ তো সাধারণ জগতের কোনো সংস্থা বা ক্লাব নয়, প্রতিষ্ঠান নয়, সাধারণ জগতের প্রতিষ্ঠান নয়। অতএব এখানে যা কিছু হয় কৃষ্ণের ইচ্ছা এবং যোগমায়া দেবীর সেখানে ক্রিয়া, সেইগুলিকে আরও অন্যান্য প্রতিষ্ঠানের মতো বা দেশের মতো মনে করলে হবে না, তাহলে অপরাধ হয়ে যাবে। যাই হয়েছে সব ভগবদ ইচ্ছায় হয়েছে এবং তার ফলও জগৎ উদ্ধারের জন্য তার কারণ রয়েছে, অতএব তার ফলও জগৎ উদ্ধারেই হয়েছে। অতএব বৈষ্ণবদের জীবনী, তাঁদের লীলা, এতজন বৈষ্ণব তো, প্রভুপাদের শিষ্যগণ এক একজন যে কোনো একজন জগৎ উদ্ধার করতে পারেন। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, কেবলই ভারত, নেপাল, আমেরিকা, অস্ট্রেলিয়া নয়, জগৎ মানে এক একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড উদ্ধার করার ক্ষমতা আছে এইসব বৈষ্ণবগণের। তবে এতজন মহামূর্তি মহাবৈষ্ণব রয়েছেন তো, সেখানে যাই ঘটুক যাই হোক, আমাদের মতো সাধারণ লোক সেইগুলি ইন্টারপ্রেট করতে গেলে অপরাধ হয়ে যাবে। তাই হয়েছে আর কি। আপনি যেটা বলছেন যে নেগেটিভ শুনতাম, এটা হয়েছে ওটা হয়েছে, ওইটাই শোনা গেছে, কোনো পজিটিভ তো শোনা যায়নি। কারণ পজিটিভ শোনার মতো আমাদের সৌভাগ্য বা কান নেই। এই জন্য বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ। আচ্ছা, আর কি বলবেন? তো বলছি এই আপনার শিলাতীর্থ মহারাজ আগে মানে শিলা ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের কাছে ছিলেন, তারপরে প্রভুপাদ কি পেলেন নাকি? আমি বুঝলাম না, মানে হাউ হি ইজ মেড টু। এই বিষয়ে একজন শুদ্ধ সাধু অন্বেষণ করা যাক। আই ওয়ান্ট টু সার্চ ফর এ শুদ্ধ বৈষ্ণব। তখন তিনি অনেককে জানতেন, আবার নবদ্বীপেও এসেছিলেন। এসে এই গোস্বামী, বিভিন্ন গোস্বামী, জাত গোস্বামী ইত্যাদি তাদের সঙ্গে দেখা করেছিলেন। তারপরে একজন বন্ধু বলেছিলেন যে তুমি সাধু অন্বেষণ করছো, আচ্ছা তোমাকে এক জায়গায় নিয়ে যাবো। এই বলেই প্রভুপাদের কাছে, প্রভুপাদের কাছে ওনাকে নিয়ে এসেছিলেন। প্রভুপাদের কাছে পরপর 3 দিন হরিকথা শুনলেন। প্রথম দিন শুনলেন, খুব ভালো লাগলো যে এমন বিচার, এমন সূক্ষ্ম সিদ্ধান্ত, মানে প্রভুপাদকে দেখলেন লিভিং এনসাইক্লোপিডিয়া, সবই বলতে পারেন, সব বলতে পারেন, গভীরভাবে তত্ত্ব বিশ্লেষণ করে শ্লোক প্রমাণ দিয়ে সিদ্ধান্ত করে দিতে পারেন। প্রথম দিন শুনলেন। দ্বিতীয় দিন প্রভুপাদ ওনাকে যখন হরিকথা বলছেন, তখন এই প্রথম দিন ভক্তি, সিদ্ধান্ত, শাস্ত্র এই সম্বন্ধে বললেন। দ্বিতীয় দিন সেই কথার কন্টিনিউয়েশনে তিনি বললেন যে কোথায় কোথায় ভক্তির নামে অভক্তি, অর্থাৎ এই সহজিয়া, স্মার্ত, জাতগোসাই ইত্যাদি। দ্বিতীয় দিন শুনে তখন ওই ইয়ং কুঞ্জ বিহারী, তখন তার মনে হলো, ও ইনি যা বলছেন তার মানে কেউই বৈষ্ণব নয় জগতে, যেন উনিই একা বৈষ্ণব, আর কেউ বৈষ্ণব নয়। যেসব ব্যক্তিদের উনি জানতেন গোস্বামী নামধারী, তাঁদের চরিত্র তখন ফুটে উঠল সামনে। ইনি যা বলছেন তার মানে তো যাদেরকে আমি বৈষ্ণব বলে জানি,
গোস্বামী আছে, গুরু আছে, তারা তাহলে বৈষ্ণবই নন? তখন তার মনে একটু সন্দেহ বা খটকা লাগলো। তখন তিনি চলে যেতে চাইলেন। দ্বিতীয় দিনে শুনে তিনি চলে যেতে চাইলেন। তখন প্রভুপাদের সেবা করেন ইয়ং তরুণ পরমানন্দ বিদ্যারত্ন প্রভু। তিনি বললেন, তুমি আর একটা দিন থাকো, এসেছো শুনছো, আর একটা দিন থাকো। তার কথা অনুসারে তখন তীর্থ গোস্বামী মহারাজ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রভু তখন তিনি আর একটা দিন থাকলেন। তৃতীয় দিনে আবার যখন প্রভুপাদের কাছে শুনছেন ওই কন্টিনিউয়েশনে, তখন দেখলেন যে যা বলেছেন সব ঠিকই বলেছেন। যেসব প্রমাণ দিচ্ছেন শাস্ত্র থেকে, তাতে এইসব গোস্বামী গুরু এরা তো শুদ্ধ ভক্ত হওয়া দূরের কথা, ভক্তই নয়। অতএব পরম ভক্ত তো দূরের কথা। এই কথা তখন তিনি বুঝতে পেরে তখন ওই তৃতীয় দিনের পর তিনি বললেন, আপনি এত সুন্দর সিদ্ধান্ত জানেন, এত গভীর জ্ঞান আপনার, এত সুন্দর করে বৈষ্ণব ধর্ম কি, বৈষ্ণবতা কি আপনি প্রতিষ্ঠা করতে পারেন শাস্ত্রীয় যুক্তির দ্বারা। তো কলকাতায় চলুন, সেখানে অনেকে আপনার কথা শুনে উপকৃত হবে, কারণ বৈষ্ণব ধর্ম সম্বন্ধে জগতের লোকের ভুল ধারণা আছে। তখন প্রভুপাদ তাঁর প্রার্থনা মেনে নিয়ে এসেছিলেন। তো এইভাবে তিনি প্রভুপাদের সঙ্গে পরিচিত হয়েছিলেন। আগে কোথায়, মানে কলকাতা থাকতেন নাকি? হ্যাঁ, উনি কলকাতায় চাকরি করতেন। ওনার বাড়ি ছিল, তখন তো এক ভারতবর্ষ, পাকিস্তান বাংলাদেশ এসব কিছু হয়নি। তা বাংলাদেশের ওই যশোর জেলায় পুরুলিয়া নামে কোনো গ্রামে তার স্থান ছিল। আর তিনি ওই পরিবার আর্থিক দিক থেকে একটু অসুবিধা ছিল, ওই জন্য খুব তাড়াতাড়ি পড়াশোনা সম্পূর্ণ করতে না পেরে খুব তাড়াতাড়ি পোস্ট অফিসে একটা চাকরি পেয়েছিলেন কলকাতায়। সেই চাকরিটা করে তিনি তখন পরিবারের খরচ খরচা সব পালন করতেন। ওই কলকাতা থেকে শুদ্ধ সাধুর অন্বেষণ করতে তিনি মায়াপুরে এসে প্রভুপাদের দর্শন পেয়েছিলেন। প্রভুপাদের প্রথম শিষ্য কি ছিল? না, প্রথম শিষ্য ছিলেন কি যেন নামটা ভুলে যাচ্ছি, একজন ঘোষ ছিলেন, রোহিণী কুমার ঘোষ ছিলেন প্রভুপাদের প্রথম শিষ্য। প্রভুপাদ তাঁর সম্বন্ধে বলেছেন, আমার প্রথম বান্ধব, শিষ্য বলেন নেই, বান্ধব, মাই ফার্স্ট ফ্রেন্ড শ্রী রোহিণী কুমার ঘোষ, পরমানন্দ বিদ্যারত্ন প্রভু। হ্যাঁ প্রভু। আমি ভাবছি যে আগে এই সময় যেরকম ইন্টারনেট যুগ আছে, মায়াপুর একটু ফেমাস হয়ে গেল, সেই সময় তো মানে কেউ জানতেন না, তো তো তা দেখুন মানে প্রভুপাদকে কোথায় খুঁজে খুঁজে এখানে পেয়ে গেলেন হ্যাঁ, মায়াপুরে। ঠিকই। যদি নিজজন না হতেন তাহলে কি করে পাওয়া যায়? তখন তো অরণ্য সব, তখন বাস নেই, তারপর ওই রাস্তাটা নেই, যে রাস্তা কৃষ্ণনগর থেকে হুলোরঘাট আসছে, ওই হুলোরঘাট পর্যন্ত যাওয়া চৈতন্যবাড়ির পাশ দিয়ে, ওসব রাস্তা নেই। আচ্ছা, আর কথা হচ্ছে 1915 সালের দিকে, 1915 সাল, 1915, কারণ ছিল বাবাজি মহারাজকে ইনি দর্শন করেছেন তীর্থ গোস্বামী মহারাজ, এবং বাবাজি মহারাজের অপ্রকটের দিন তার ঘটনা রয়েছে। দ্যাট মিনস উই আর টকিং ইন 1915। ইভেন 1980s শ্রী মায়াপুর মানে অপ্রাকৃত সৌন্দর্য সাধারণ জগতের লোকেও দেখতে পেতেন। এদিকে গঙ্গা দেবী, কোনো ঘর, অ্যাপার্টমেন্ট, ব্যবসা, রেস্টুরেন্ট কিচ্ছু নেই। এই যে রাস্তা গেছে না বামনপুর থেকে হুলোরঘাট পর্যন্ত, এই রাস্তার ধারে কোনো দোকান ছিল না। ওই ঘাটে সেখানে 2-4টি ওরকম দোকান ছিল, একদম গঙ্গার তীরে যে দোকানগুলি, ওই 2-3-4টে দেখা যেতে পারে। আমি 1980s বলছি, আর ঘটনা হচ্ছে এখানে 1915, তারপরে তারও অনেক আগে। 1980সেও দেখেছি হুলোরঘাটের ওখানে 2-3 দোকান ছিল, 2-3টি। বামনপুকুরে অবশ্যই বাজার ছিল। আর এই কোনো মন্দির বা মঠের সামনে এইসব কোনো কিছু ছিল না। বহুদিন পর দেখলাম ওই যেখানে এখন পোস্ট অফিস কোথায় জানি না, কিন্তু এই যে রাস্তাটি চলে যাচ্ছে রুদ্রদ্বীপের দিকে যোগপীঠের কাছ থেকে, ওইখানে একটি দোকান ছিল এক সময়। তো ওখানেও কিছু ছিল না, এক সময় দিলাম একটা ওই যেই চালা ঘরের মতো একটা দোকান হয়েছিল। মানে আর এবার তাহলে চিন্তা করুন, কোথাও কিচ্ছু ছিল না, কোনো দোকানপাট, তারপর ঘর বাড়ি সব ফাঁকা। যোগপীঠ থেকে বেরিয়ে আসলে ওই গৌরকুণ্ড, ভক্তিবিনোদ ঠাকুরের নামাঙ্কিত স্কুল,
তারপরে এসব মন্দিরাদি হচ্ছে। প্রভুপাদের শিষ্যগণের মঠগুলি সব ছিল, বা ধীরে ধীরে তখন প্রতিষ্ঠিত হচ্ছে। অনেক মঠ প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই সময়, কারণ প্রভুপাদের শিষ্য তো তারা। আর এমনি তখন মঠ বলতে এসলো মাধব গোস্বামী মহারাজের মঠ, তারপর গোস্বামী মহারাজের মঠ, এইভাবে। আর 1915 তো দেখাই যাবে না কিছু। ঠাকুরমশাই যখন 1896 বা এরকম সময়ে যখন আসলেন, তখন ওই যে আলোক দেখলেন, তারপর গিয়ে অন্বেষণ করলেন। কিছু মুসলমান পল্লী ছিল, সেখানকার অনেক পুরনো ব্যক্তি, একজন পুরনো ব্যক্তি তাকে এইসব ঘটনা বলে সেই থেকে সহায়তা করেছেন। সুতরাং ঠিকই 1915 সেই সময়ে শ্রী মায়াপুর, সেখানে অন্বেষণ করে প্রভুপাদের দর্শন করতে আসা, প্রভুপাদের বিশেষ কৃপা এবং নিয়োজন না হলে হয়। তারপর প্রভুপাদ কলকাতায় গেলে সেখানে অনেক ব্যক্তি তার কথা শুনলেন। তাদের মধ্যে অনেকে প্রভুপাদের কাছে আশ্রয় নিলেন, অনেকে ব্রহ্মচারী হলেন, ভক্তিবিনোদ আসনে থাকতে শুরু করলেন, প্রভুপাদ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করলেন। তারপর সন্ন্যাসাদি দিলেন, অনেক সন্ন্যাসী আসলেন, সন্ন্যাস নিলেন। হ্যাঁ, আচ্ছা, আর কি বলবেন? সুতরাং ছিল তৃতীয় গোস্বামী মহারাজ সম্বন্ধে যেসব গল্প দুর্ভাগ্যবশত রচিত হয়েছে, সেগুলি একটিও ঠিক নয়। ওই রকম নয় যে ইনি বুঝতে পারলেন কী সব বলে, আমি সেই আজকের বলতে চাই না। এন মহাবৈষ্ণবের যদি গুণকীর্তন না করা হয়, তাহলে প্রভুপাদের কৃপা আমরা কি করে পাবো? প্রভুপাদ যাকে প্রেষ্ঠমূর্তি বলে লিখিয়ে দিচ্ছেন প্রস্তরের উপরে, তাও আবার অন্য কোথাও নয়। তখন বাগবাজার গৌড়ীয় মঠ সবে নতুন প্রতিষ্ঠিত হয়েছে, আর সেখানে লিখিয়ে দিলেন এই কথাগুলি যেগুলি আছে, গুরুপৃষ্ঠলের গ্রন্থতে আছে, সেখান থেকে নেওয়া হয়েছে এগুলি, এই পেপারটায়। তাঁর কৃপা না পেলে প্রভুপাদের কৃপা কী করে পাওয়া যাবে? আর তাঁর প্রতি অবমাননা হলে প্রভুপাদের কৃপা কী করে পাওয়া যাবে? এটা তো আমি বুঝতে পারি না। প্রথম যখন মায়াপুর পশ্চিমবঙ্গর বাইরে গেলাম, তখন যেভাবে তৃতীয় গোস্বামী মহারাজের নিন্দা শুনেছিলাম, তাতে অবাক হয়ে গেছিলাম যে হায় রে, যাকে ছাড়া প্রভুপাদের গুণকীর্তন করা যায় না, তার নামে এসব এলো কোথা থেকে, আনলো কি? এসব খুবই দুর্ভাগ্যজনক। সেই জন্যই তো বারবার বলি, এগুলি প্রচার নয়, অপপ্রচার। যদি আসতেন কেউ, অনেককে নিয়ে আসতেন, অনেকে আসতেন এবং সেখানে প্রভুপাদের যে বিশেষ মহিমা সেটা সবাই জানতেন, প্রভুপাদের শিষ্যগণের মহিমা জানতেন। প্রভুপাদের শিষ্যগণের মহিমা বলতে গেলে প্রথমেই শ্রীমৎ কুঞ্জবীরে বিদ্যাভূষণের কথা বলা দরকার। কারণ তিনি যদি এই ঘটনাটি, এটা তো লীলা, এটা তো ঘটবেই, কিন্তু যদি দেখা যায় যে এই লীলা না ঘটলে তাহলে কার সঙ্গে কিভাবে সম্পর্ক হতো? সকলেই প্রভুপাদের গণ, তারা আসতেন, কিন্তু ঘটনাটা তো এইরকমই ঘটেছে যে শ্রীমৎ কুঞ্জবীর বিদ্যাভূষণ প্রভু প্রার্থনা করলেন, সেখানে গেলেন। আমি দেখেছি এই ঘটনার বর্ণনা ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ আদি মহাবৈষ্ণবগণ সবসময়ই বলেছেন। যারা জানেন না তাদেরকে প্রথমে গিয়ে এই ঘটনা বলতেন যে এইভাবে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠিত হলো। প্রথমে শ্রী ভক্তি বিনোদ আসন ওই ভাড়া নিয়েছিলেন ছিল তৃতীয় গোস্বামী মহারাজ। এই ঘটনা কিন্তু সবাই বলেন, আমি দেখেছি। কারণ তাঁরা যা জানেন, তাঁরা যা দেখেছেন, গুরু ভাইরা প্রশংসা করছেন তো, শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ কিন্তু গুরু ভ্রাতা, তিনি প্রশংসা করছেন তৃতীয় গোস্বামী মহারাজের। কাদের কাছে? জগতের কাছে। কেন না, জগৎ ভুল বুঝেছে। এরপর এখানে আরও আছে, যদি পড়েন কোনো সময় দেখতে হবে। যে লিঙ্কটা দিয়েছি, কেউ দেখেছেন কিনা জানি না, আজকাল কেউই কিছু দেখার সময় পান না, আমি জানি। তা সেখানে প্রভুপাদ কিন্তু বলেছেন যে কেউ কুঞ্জবিহারীর যেন কোনো দোষ না ধরে। হ্যাঁ, কেউ যেন দোষ না ধরে। তারপর উনি আত্মসমর্পণ কীভাবে করতে হয়, যা আছে সব দিয়েছেন। আমরা কেউ যাই, আমরা ইনকাম করি সামান্য, খুট খুলে সবটা দিতে পারবো গুরুদেবকে? না, ওইখান থেকে ঘর চালানোর জন্য, সেভিং করার জন্য, যাতায়াতের খরচা রেখে আমরা গুরুদেবের হাতে 2-1 পয়সা দিয়ে আসবো। এইভাবে তার আত্মসমর্পণ হয় না। কিন্তু উনি সব দিতেন। ঋণে জর্জরিত হয়ে তিনি বস্ত্রা চলে গেলেন ইরাক। সেই সময়ে কি বিমানে গিয়েছেন না, জাহাজে গিয়েছেন তখন।
ট্রেনে মুম্বাই গিয়েছেন, সেখান থেকে জাহাজে করে চলে গেছেন, কাউকে কিচ্ছু বলেন, একজন গুরু ভাইকেও বলেনি যে আমি এরকম যাচ্ছি, আমার এই উদ্দেশ্য, অনেক লোন হয়ে গেছে ভাই, আমাকে পরিশোধ করতে হবে, না হলে প্রতিষ্ঠানের অমান, কাউকে বলেননি, চুপচাপ। প্রভুপাদকেও বলেননি। কেন? তাহলে প্রভুপাদ যেতে দেবেন না, তাহলে ঋণ শোধ হবে কি করে? এইরকম ব্যাপার। এরকমভাবে আত্মসমর্পণ খুব কম দেখা যায়। এই জন্যই তিনি শ্রেষ্ঠ। আত্মসমর্পণ করেছেন গুরুদেব, তার সবার চেয়ে প্রিয় বলেছেন, যে বলছেন যে আমি কারোর কাছে ঋণী নই, আমি একমাত্র কুঞ্জবাবুর কাছে ঋণী। তাহলে সেটা কেন বলেছেন? আমরা জড়জগতে দেখতে পাই যে দুজন ব্যক্তির মধ্যে কোনো সমস্যা হলে তৃতীয় ব্যক্তি সেটাতে প্রবেশ করা অনুচিত। হ্যাঁ, তৃতীয় ব্যক্তি সেটা প্রবেশ করা অনুচিত এবং তৃতীয় ব্যক্তি ওখানে মন্তব্যও করতে পারে না। তো আমি অনেকেই ওই আন্তর্জাতিক সংস্থার কথা বললো, কিন্তু যেই ব্যক্তিবর্গগণ বা যেই মহাবৈষ্ণবগণ এই প্রেম কলহ লীলা করেছে, তারা দুইজনের প্রতি এত স্নেহশীল, এত শ্রদ্ধাশীল, মানে যারা হয়তোবা পড়েছে তারা বুঝতে পারবে। যারা দুজন প্রেম কলহ করেছেন, যেমন ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী ঠাকুর, উনি কিন্তু গৌড়ীয় পত্রিকায় শ্রী ভক্তিবিলাস তীর্থ মহারাজকে নিয়ে বিশাল একটা আর্টিকেলও লিখেছেন ওনার স্তুতি করে। থার্ড পার্টির কথা, থার্ড পার্টির নয়েজ আসলে শোনা উচিত না। তারা তাদের প্রতি, একজন আরেকজনের প্রতি এত স্নেহশীল। এবং পতিত পাবন গোস্বামী ঠাকুর, যিনি মানে আমার পরম গুরু পাদপদ্ম অনন্ত বাসুদেব প্রভুর খুব কাছের ব্যক্তি ছিলেন, তিনি পর্যন্ত তার ডায়েরিতে লিখছেন যে আমাদের গুরু ভাইদের মধ্যে আমরা ম্যাক্সিমাম লোকই হরিভক্তিতে এসেছি শ্রীকুঞ্জ বিহারী বিদ্যাভূষণ প্রভুর প্রচেষ্টায়, ওনার প্রচেষ্টাতেই এসেছে গৌড়ীয় মঠে এবং প্রভুপাদের চরণে। তো থার্ড পার্টি আসলে কি বলছে না বলছে, এটা আসলে উই শুড ইগনোর। তারা দুজন, এবং তারা দুজনেই বলেছে আমাদের এগুলোতে প্রবেশ করা উচিত না। তো এই থার্ড পার্টি কি সব ওনার নামে নিন্দাবন্ধ করছে, এগুলো আসলে উই শুড ইগনোর। ভুল বলে থাকলে না ঠিকই আছে, না ঠিক আছে। এইটা এই দিনহীন লিখেছিল 2001 সালে। ইংরেজিটা বুঝতেই পারছেন ভালো নয়, ওই জন্য আমি লিখেছিলাম যে ইংরেজিটা কারেকশন করে যদি কেউ বলেন তাহলে ভালো হয়। তাই এখানে ওই 2001 সালে এই ধারণাই আমারও ছিল। দেখুন, উই দ্য ডিসেন্ডেন্টস অফ প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, কুঞ্জবেরি ছিল তীর্থদেব, অ্যান্ড ছিল ভক্তিকুসুম সমনদেব, উই উড লাইক টু টেল দিস। অর্থাৎ তীর্থ গোস্বামী এবং গুরু মহারাজের শিষ্যগণ সকলেই কথা বলেছিলেন। আমি সেখানে শ্রী চৈতন্য মঠে থাকতেই কথা ডাইরেক্ট শুনেছিলাম বলে লিখেছি। Our Gurudevs have taught us to praise all the divine acharyas. The Gaudiya family may be aware of many historical facts. Therefore, for an example, we just want to quote Srila Tirthadev's instruction when he found a doubt in our mind. Sripad Ananta Vasudev Prabhu is my very dear godbrother. He has rendered many nice services to Srila Prabhupada Padma. Keep his lotus feet above your head forever. Be refrained from observing and then speculating our dealings. Such are the instructions about all others. Therefore, we accept all of them to be our Shiksha Gurus, our Guru Varga, our divine guardians, our saviors. Without their mercy, we are nothing. বুঝছে? তা এই ধারণাটা এখনকার নয়, মানে এখন 2026, এখনকার নয়, এটা 2001 সালের ধারণা আমার। তার আগে ছিল নিশ্চয়ই, না হলে লিখবো কি করে? মার্চ 31, 2001। সুতরাং সেটা তো বটেই। সেইভাবেই কারোরই চরণে অপরাধ করা হবে না। সাইপাদের চরণেও কোনো অপরাধ করা হয়নি। যে তো বলেই দিলাম বারবার যে প্রভুপাদ তাঁর শ্রীমুখ এবং শ্রীল ভক্তিনাথ ঠাকুর সম্বন্ধে যা পাবলিশ করে রেখেছে, এরা না পাবলিশ করলেই পারত, তাহলে আর কেউ দেখত না। সেইটা দিয়ে তো জগতের লোক একসময় ভুল বুঝিস